অন্য কি পোস্ট করেছে তাদেরকে নিয়ে সমালোচনা করেছে, যৌক্তিক সমালোচনা, যে কেউ বলতেছে জ্বালানি সংকট নাই, কিন্তু দেখা যায় পাম্পে গেলে তেল নাই, কিন্তু তারপরও আপনারা বলবেন জ্বালানি সংকট নাই। তো এটা নিয়ে মানুষ সমালোচনা করবেই, এটা নিয়ে যৌক্তিক সমালোচনা আপনাকে নিয়ে করতেই পারে। তাই বলে কেউ পাও চাটার মতন চাটার জন্য কেউ নিজ ইচ্ছায় গিয়ে একজনকে মামলা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে রাতের অন্ধকারে, 3 বছরের বাচ্চা রেখে তাকে নিয়ে থানায় নিয়ে গেলেন, 3 দিন বা 2 দিন তাকে থানায় আটকিয়ে রাখলেন। এটা কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র আমি জানি না। আবার এই কথা বলার কারণে আমার আবার কোন তন্ত্র হয় এটাও আমি জানি না, যেহেতু 72-এর সংবিধানে এদেশের মানুষকে রক্ষা করার মতো আইন নাই। এদেশের মানুষকে কিভাবে আপনি জেল খাটাইবেন, কিভাবে গুম করবেন, এই আইনগুলো আছে এই 72-এর চেতনাদায়ক এই সংবিধানে। তো দেখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরকে নিয়ে যেরকম কুরুচিপূর্ণ যেরকম ধরনের পোস্টগুলো ছাত্রদল থেকে করতেছে, তখন যদি এইটার বিরুদ্ধেও অ্যাকশন নিতেন তাহলে বুঝতাম না দেশটা গণতান্ত্রিক ভাবে এবং প্রশাসন নিজ গন্তব্যে প্রশাসন চলতেছে, বা যেই কাজ করার কথা প্রশাসন সেই কাজ করতেছে। কিন্তু যখন দেখি দলীয়করণ করতেছে প্রশাসন, যে সরকারি দলের জন্য আব্বা আর বিরোধী দলের জন্য সৎ বাবা, এইটা আসলে প্রশাসনের দিয়ে এটা মানায় না। তো যেই ধরনের এই যে মহিলাকে গ্রেফতার করা হলো, তাকে গতকালকে জামিন দেওয়া হলো, তাকে নিয়ে জামায়াত ইসলামের আমিরকে নিয়ে, তারপর এই যে আম্মানিকে নিয়ে, এদেরকে নিয়ে যে বিভিন্ন কাটসাট ফটো বানানো হচ্ছে, তো এইগুলা নিয়ে সরকার কি ভাবতেছেন? এদেশের মানুষকে এটাও একটু শোনায়েন যে তোমরা এইগুলা করতে পারবা, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু লিখতে পারবা না, কিছু আমাদের বিরুদ্ধে ছাড়তেও পারবা না। এই চরিত্রগুলো হয়েছে আওয়ামী লীগের চরিত্র। এই শেখ হাসিনার চরিত্রে আপনারা ফিরে যায় না আমি মনে করি। আর আপনারা কিছু লোক বলতেছেন যে বেগম খালেদা জিয়া বলেছেন 72-এর সংবিধান ছিঁড়ে ফেলবে বা ছুঁড়ে ফেলে দেবে, এরকম কথা বলেছিল। যদি জনগণের সরকার হয়, যখন জনগণের সরকার হবে তখন 72-এর সংবিধান ছিঁড়ে ফেলবে বা ছুঁড়ে ফেলে দেবে, এরকম বক্তব্য তিনি দিয়েছিল। ঠিক আছে, আমদাদুর রহমান পার্থ তিনিও এরকম ধরনের বক্তব্য দিয়েছিলেন। তারপর মির্জা ফখরুল সাহেব তিনিও এরকম বক্তব্য দিয়েছিলেন যে এরকম আইন করা হচ্ছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হবে না। তো আরো অনেক লোক এরকম কথাই বলেছিল যখন ক্ষমতায় ছিল না, তখন 72-এর সংবিধান ছিল শত্রু, এখন হয়ে গেছে বন্ধু। যেরকম ক্ষমতায় আসার আগে ভারত ছিল দুশ্মন, ক্ষমতায় আসার পর ভারত হয়ে গেছে বন্ধু, আর যারা বন্ধু ছিল তারা হয়ে গেছে দুশ্মন। যে আসলে আপনারা এই কথাগুলো বলেন যে জনগণের সরকার কি ক্ষমতায় আসছে? জনগণের সরকার যদি ক্ষমতায় আসতো তাহলে ঠিক জনগণের সরকার হলে 72-এর সংবিধানকে ছিঁড়ে ফেলুক বা ছুঁড়ে ফেলে দেখ, এটা করতো। যেহেতু জনগণের সরকার নয়, সেই জন্য এই কাজগুলো হচ্ছে না। তো এইটা নিয়ে বিশেষ করে আর কেউ কথা বলবেন না, তাদের রেফারেন্স দিয়ে কখনো কেউ সংসদে কথা বলবেন না আশা করি, কারণ তারা এখন জীবিত নাই, তারা মারা গেছে। তো তাদের আইন এদেশে চলার মতো নয়। তো আইন করতে হলে সবার জন্য মঙ্গল যেটা, সেই আইনগুলা করতে হবে। এখন এরকম আইন করবেন নিজের স্বার্থের জন্য, নিজের দলের জন্য, আর বিরোধী দলকে আপনারা যা ইচ্ছা তাই করবেন। অশ্লীল অঙ্গভঙ্গির ফটো কার্ড ব্যবহার করবেন, ফেসবুকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাপাতি লিখবেন তাদের বিরুদ্ধে।